সকালবেলায় দেখি বৃষ্টি নেমে পড়ছে, তাই আবার বেরোয় আইলাম একটু বৃষ্টির মধ্যে একটু ঢং করতে। আমার তো আবার বৃষ্টি দেখলে আবার একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, সকাল তো তাই স্নান করি নাই, একটু হাত তারে ভিজাইছি, তাই একটু জল নিয়ে ঘাটাঘাটি করলাম, আমার বেশ ভালোই লাগে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাবতেছি আজকে যদি খিচুড়ি হইতো, তারপরে দেখি সবজি এলা হয়েছে, তারপর সবজি টবজি নিয়ে একেবারে ঢাইলা দিছি। কুমড়া রাখছি 1 কেজির বেশি, আর আলু দেখো কতগুলো, একেবারে সবজি টবজি কাইটটা কুইটা তোমাদের দাদাভাই গুছগাছ করে আনিছে খিচুড়ি রান্নার লগি। তারপরে 1 বস্তা চাল মাপা শুরু করে দিল, 1 বস্তার থেকে একেবারে হাফ বস্তা চাল রান্না করব। সেই রান্না করাটা একদম গুছগাছ কইরা আনলো তোমাদের দাদা ভাই, মশলা টসলা আমার ভাই কিচ্ছু করা লাগে না, সেই কইরা একেবারে রান্না বান্না শুরু কইরা শেষ পর্যায়ে। তো দেখো এখন ঘি ডালতিছে কিন্তু ঘি নাই, গরিব মানুষ তো, ঘি একেবারে ঝাঁকায় ঝুঁকায় যা ছিল মোটামুটি ডাইলা দিছি। তারপর এদিকে আমি কি করব, আমি আবার বেগুন নিয়ে বইয়া পড়ছি, বেগুন নিয়ে একেবারে ভাজাভুজি শুরু করে দেবো। কি করব, একটু চওড়া বেগুন হইলে হয়তো বেগুনই করতাম, কিন্তু কিচ্ছু করার নাই ভাই, এই সরু বেগুন দিয়েই ভাজা করতে হইবে। আমি আবার বেগুন ভাজা পাপড় ভাজা একেবারে সাজাই নিছি। থালার মধ্যে দেখো শুকনো লঙ্কা, আমার তো ভাই শুকনো লঙ্কা খাইতে কি যে ভালো লাগে। খিচুড়ির মধ্যে যদি শুকনো লঙ্কা না দেওয়া হয় তাহলে কি আর ভালো লাগে, একদম ডল্লা টল্লা খায় নি। দেখো, তো সবার খাওয়া হয়ে গেছে, আমি তোমাদের অপেক্ষায় ছিলাম যে তোমাদের আবার একটু দেখাতে হবে, কারণ সবার খিদা সহ্য হইতেছিল না, একেবারে খাইয়া দেয়া নিছে, তাই আমি আবার গুছগাছ করে নিয়ে তোমাকে একটু দেখাইলাম। এবার আমার পালা, ভাই গন্ধ শুক্কা পেটটা একেবারে কাউ কাউ করতেছে যে খা খা খা। তো আমি এখন খাবো, তো তোমরা একটু দেখো, তোমাদের একটু দেখাই নিলাম, আগের থেকে বললো না তোমাকে স্বাধী নাই, তা তোমরাও খাও আমিও খাই, তাই তো গুছগাছ করে নিছি তোমাকে একটু দেখাবো বলে। তো কি বলো তো ভাই, খিচুড়ির সাথে না শুকনো লঙ্কা ডল্লা ডল্লা না খাইলে আবার ভালো লাগে না, আর আমি আবার চামচে খাইতে পারি না। তো একটু ঢং করে একটু পাপড়ের মধ্যে খিচুড়ি নিয়ে খাইতেছি, তারপরে দেখতেছি নাটক করে খাইয়া লাভ নাই, বাবা এত খিদা পাইছে, এবার হাত দিয়েই মাইরা দেই, কারণ এইটা তো তোমাকে দেখানোর জন্য একটু ঢং করলাম। প্রচণ্ড খিদায় কি আর পাপড়ের মধ্যে খাইয়া সহ্য হয়, হেভি টেস্ট হয়েছে, আমার ভাই সহ্য হইতেছে না, আমি একদম লঙ্কা লঙ্কা ডইলা বেগুন ভাজা দিয়া খাওয়া শুরু করে দিছি। আমার আবার খিচুড়ি হাত দিয়ে না খাইলে মন ভরে না। তোমরা কে এরাম খাও? দেখো কতগুলা শুকনো লঙ্কা নিছি, শুকনো লঙ্কা টিপ্পা তেল বার করে একদম মাখায় জোকায় খাইতে আমার যে কি ভালো লাগে, সঙ্গে একটু বেগুন ভাজা। তা তোমাদেরকে এরাম ভালো লাগে অবশ্যই জানাইও, আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে ভুললো না জানি, যদি তোমরা কমেন্ট না করো দ্বিতীয় দিন কিন্তু তোমাদের কিছু দিব না খাইতে।